আজকের ভিডিওর বিষয় হলো একটি উদ্ভিদ কোষের 3D মডেল। আমরা বইতে 2D মডেল দেখলেও অনেক সময় সুস্পষ্টভাবে কোষের অঙ্গাণুগুলোর সঠিক চিত্র বা আকার বুঝতে পারি না। 3D মডেলের মাধ্যমে একটি উদ্ভিদ কোষে কী কী থাকবে তা সহজেই বুঝতে পারব। এখন আমরা চিত্রে যেইটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে উদ্ভিদ কোষের 3D মডেল। এই মডেলে আমরা 10টি অঙ্গাণু দেখব এবং এই অঙ্গাণুগুলো যে কাজ করে সেই কাজগুলো দেখব এবং অঙ্গাণুগুলোর সঠিক আকৃতি 3Dতে কেমন দেখায় সেটিও আমরা এখন দেখব। তাহলে 1 নম্বরে আমরা যে অঙ্গাণুটি দেখছি এটি হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়, অর্থাৎ একটা কোষের প্রাণকেন্দ্রই হচ্ছে নিউক্লিয়াস। 2 নম্বরে আমরা যে অঙ্গাণুটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিয়াসে যে ছোট ও অধিকতর ঘন গোলাকার বস্তু দেখা যায় সেটি হচ্ছে নিউক্লিওলাস। এরপর আমরা যে অঙ্গাণুটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 2 ধরনের হয়ে থাকে, মসৃণ এবং অমসৃণ। যেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম থাকে সেটি হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা এখন এই 3D মডেলে যে অংশটুকু দেখতে পাচ্ছি এটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপরে যে অঙ্গাণুটি রয়েছে এটি হচ্ছে রাইবোজোম। সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অথবা আন্তঃপ্লাজমীয় জালিকার সাথে অবস্থিত যে দানাদার কণায় প্রোটিন সংশ্লেষণ ঘটে তাই হচ্ছে রাইবোজোম। পরবর্তী যে বড় অংশটি দেখছি এটি হচ্ছে ভ্যাকিউল। উদ্ভিদ কোষের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই ভ্যাকিউল, অর্থাৎ কোষ গহ্বর থাকা। এটি উদ্ভিদ কোষের একটা বিশেষ বৈশিষ্ট্য। তারপর 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি গলগি বডি। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এই গলগি বডির উৎপত্তি হয়। তারপর আমরা যে অংশটি দেখছি এটি হচ্ছে কোষপ্রাচীর। কোষপ্রাচীর উদ্ভিদ কোষের সেল মেমব্রেনের বাইরের দিকের শক্ত স্থিতিস্থাপক নির্জীব বা জড় আবরণী। এই আবরণীকেই কোষপ্রাচীর বলা হয়। আট নম্বরে আমরা যেটি দেখতে পাচ্ছি এই অঙ্গাণুটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তারপর 9 নম্বরে যে অংশটি দেখা যাচ্ছে এটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। দ্বিস্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা সীমিত সাইটোপ্লাজমস্থ যে অঙ্গাণুতে ক্রেবস চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট ঘটে তাকে মাইটোকন্ড্রিয়া বলা হয়। এবং সর্বশেষ আমরা যে অংশটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটা উদ্ভিদ কোষের সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের বাইরে অবস্থিত কোষঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় অংশের নামই সাইটোপ্লাজম। আমরা একটা উদ্ভিদ কোষে যে অঙ্গাণুগুলো থাকে সেই অঙ্গাণুগুলো একটা 3D চিত্রে বা বাস্তবে কোন ধরনের দেখতে হয় আমরা সেটি এই ভিডিওর মাধ্যমে সহজে উপস্থাপন করার চেষ্টা করেছি। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।